বাংলাদেশকে যদি মনের বাঘে না খায় ডেফিনেটলি বাংলাদেশ পরের 2 ম্যাচও ভালো ক্রিকেট খেলবে। এমন একজন ক্যারেক্টার যে সকল প্রেশার নেয়ার জন্য আসলে তৈরি। বাংলাদেশ দল সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়নকে টানা 2 সিরিজে হারাইছে, বাট লিটনের ওই যে ডিসিশন মেকিং, যে টস জিতলেই আমরা ফিল্ডিং করব, এটা আসলে ভালো লাগেনি। তানজিম সাকিব তো আসলে যে বাংলাদেশের সবচেয়ে ম্যাচুর ক্রিকেটারদের একজন সেটা প্রমাণ হয়ে গেছে যখন তাকে নিয়ে তার কিছু পোস্টকে নিয়ে বাজেভাবে ট্রোল হচ্ছিল, মনে করেন এখন থেকে ব্যাক ইন 2 ইয়ার্স। সো তারপর থেকে আসলে তানজিম সাকিব যেভাবে যেই মেন্টালিটিতে কামব্যাক করেছে, এটা ছোট ছেলেই বলবো, কারণ তার বয়স অনেক বেশি না, আন্ডার 25, যেভাবে ব্যাপারটার সাথে খাপ খাইয়ে নিয়েছে, যেভাবে পারফরমেন্স দিয়ে আসলে সব কিছুর জবাব দিয়েছে, তিনি আসলে আমার কাছে মনে হয় যে এমন একজন ক্যারেক্টার যে সকল প্রেশার নেয়ার জন্য আসলে তৈরি, অ্যান্ড তিনি সেটা নেন। কথাবার্তাও তার মধ্যে ম্যাচুরিটি রয়েছে, উল্টাপাল্টা কথা বলেন না। আমাদের অনেক বড় বড় ক্রিকেটার অনেক কথাবার্তা বলে যেগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়। সো আমার কাছে মনে হয় যে তানজিম সাকিব মেন্টালি অ্যান্ড পারফরমেন্স হয়েছে অনেক ম্যাচিউর। ভাই ম্যাচ নিয়ে আসলে কি বলবো, সন্তুষ্ট হতে পেরেছে এই জয়? না, আমি সন্তুষ্ট না। মানে জয়ের থেকে বড় বাংলাদেশ দলের টার্গেট হচ্ছে যে মানে আমাদের জিতলেই হইলো, বাট আমাদের তো আসলে জিতলেই হইলো। একটা দল টানটা 3টা সিরিজ জেতার পরে যদি হংকংয়ের সাথেও যদি মানে জেতাটাকেই গুরুত্ব দেয় শুধু, তাহলে তো ভাই আসলে বলার কিছু নাই, তাই না? বাংলাদেশ দল সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়নকে টানা 2 সিরিজে হারাইছে। সেই দলটা যদি হংকংয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে গিয়ে ফাম্বলিং করে, এই জয়কে আমি কোনোভাবেই সাপোর্ট করি না। এবং এই জয় আপনি দেখেন, বাংলাদেশের এখন পর্যন্ত কিন্তু আমরা এক্সপ্লোর করতে পারিনি যে আমাদের এন্ডিংয়ে যারা রোল প্লে করবে, বিশেষ করে স্লক ওভার্সে যে ক্রিকেটাররা খেলবে, তারা কিভাবে হিট করবে, কত রান করতে পারবে। বাংলাদেশ আলটিমেটলি প্রথমে ব্যাট করলে বাংলাদেশের অ্যাবিলিটি কত রান করার, সেটা কিন্তু গত 4-5 ম্যাচ থেকে আমরা কিন্তু এক্সপ্লোর করতে পারিনি। সো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো এখন পর্যন্ত পুরো দলকে এবং বাংলাদেশ দলের পরিকল্পনাকে ভোগাতে পারে আপকামিং 2 ম্যাচেসে। আই এম নট হ্যাপি, বাট তাওহিদ হৃদয় স্ট্রাগল করছেন, তিনিও স্বীকার করেছেন। সো একজন ক্রিকেটার সবসময় একই অবস্থায় থাকবে বলে মনে হয় না, এটা বিশ্বাস করারও কোনো কারণ নেই। আমি নিজেও কন্টেন্ট ক্রিয়েট করি, আমার প্রত্যেক দিনের কন্টেন্ট একরকম হবে না। সো হৃদয়ের ব্যাপারটা আমার কাছে মনে হয় যে হি ইজ টেকিং সাম টাইম। বাংলাদেশ দলের সেই ফ্লেক্সিবিলিটি এই মুহূর্তে রয়েছে হৃদয়কে সেই সময়টা দেওয়ার জন্য। সো ঠিক আছে, মানে 97 স্ট্রাইক রেটে রান করেছে, শেষ পর্যন্ত নট আউট ছিল। ওভারঅল একটু আগলি লাগলেও, ডার্টি কী বলবো, খারাপ লাগলেও তাওহিদ হৃদয় আমার কাছে মনে হয় যে অ্যাপ্রোচে ব্যাট করেছে সেটা অন্তত তার কনফিডেন্সে ফেরার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং তাওহিদ হৃদয় যেহেতু বাংলাদেশের স্কোয়াডের ক্রিকেটার, তাকে কনফিডেন্সে ফেরানোটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। লিটন ভালো ব্যাটিং করেছে, বাট লিটনের ওই যে ডিসিশন মেকিং, যে টস জিতলেই আমরা ফিল্ডিং করব, এটা আসলে ভালো লাগেনি। কারণ ক্যাপ্টেনের তো একটা বড় রোল থাকে। কি মনে হয় কত দূর যাবে বাংলাদেশ আজকের পারফরমেন্স দেখে? আজকের পারফরমেন্স দেখার আগে আমি বলেছি যে আমি বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ টপ 4-এ যাবে, এবং বাংলাদেশ পরের 2টা ম্যাচে যদি জিতে যায় তাতেও আসলে অবাক হওয়ার কিছু থাকবে। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হারার আমি কোনো কারণ দেখি না। বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারানোর পর পাকিস্তানকে হারাইছে কিন্তু। সো বাংলাদেশ ওই দিক থেকে আমার কাছে মনে হয় যে টপ নোচ ফর্মে রয়েছে। আর সেকেন্ড পয়েন্ট যেটা, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ এমন না যে একদম পারবেই না। বাংলাদেশকে যদি মনের বাঘে না খায় ডেফিনেটলি বাংলাদেশ পরের 2 ম্যাচও ভালো ক্রিকেট খেলবে। পরিবর্তন দেখতে চান? হ্যাঁ, পরিবর্তন দেখতে চাই। আমি নাসুম আহমেদ স্কোয়াডে দেখতে চাই, এবং নাসুম আহমেদ ইনক্লুশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং পরের 2 ম্যাচে বাংলাদেশ আসলে এই ম্যাচে স্ট্রাগল করা তাওহিদ হৃদয়কেই ক্যারি অন করবে নাকি সাইফকে খেলাবে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট এই 2টা জায়গা নিয়ে কিছুটা হলেও একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, যে এই ডিসিশনটা আগামীকাল রাতের মধ্যে হয়ে যাবে হয়তো।